লজ্জার যেন ষোলকলা পূর্ণ হলো। এক ম্যাচ হারকে অঘটন বলা হয়, কিন্তু টানা 2 ম্যাচে আইসিসির সহযোগী সদস্য সংযুক্ত আরব আমিরাতের কাছে রীতিমতো নাকাল হলো বাংলাদেশ। বলে কয়ে এক ম্যাচ বাড়ানো যেন হিতে বিপরীত হলো টাইগারদের জন্য। শারজায় শেষ টি-20তে বাংলাদেশকে 7 উইকেট আর 5 বল হাতে রেখে অনায়াসেই হারিয়েছে আরব আমিরাত। সিরিজ জিতেছে 2-1 ব্যবধানে। টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে এটি আরব আমিরাতের প্রথম টি-20 সিরিজ জয়। অন্যদিকে পূর্ণকালীন অধিনায়ক হয়ে নিজের প্রথম সিরিজেই বিব্রতকর হার দেখালেন লিটন দাস। লক্ষ্য ছিল 163 রানের। ইনিংসের দ্বিতীয় ওভারে আঘাত হানেন শরীফুল ইসলাম। মারকুটে আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বাঁহাতি পেসারের সুইংয়ে ক্যাচ দেন প্রথম স্লিপে। তানজিদ তামিমের ক্যাচ হয়ে ফেরার আগে 6 বলে ওয়াসিম করেন 9 রান। তবে 14 রানে প্রথম উইকেট হারলেও পাওয়ার প্লেতে দারুণ ব্যাটিং করে আরব আমিরাত। 6 ওভারে তোলে 1 উইকেটে 50 রান। অবশেষে অষ্টম ওভারে বল হাতে নিয়েই ব্রেক থ্রু দেন রিশাদ হোসেন। 23 বলে 29 রান করে বোল্ড হন মোহাম্মদ জোহাইব। এরপর জুটি করে তোলার চেষ্টা করেন আলিশান শরাফু আর রাহুল চোপড়া। তাদের 20 বলে 21 রানের জুটি ভাঙেন তানজিম সাকিব। স্লোয়ার বাউন্সারে রাহুলকে 13 বলে 13 রান করে শামীম পাটোয়ারির ক্যাচ বানান তিনি। তবে এরপর দলকে এগিয়ে নিয়ে যান আলিশান। রিশাদকে ছক্কা মেরে 38 বলে 50 পূরণ করেন তিনি। এরপর আসিফ খানকে সঙ্গে নিয়ে ম্যাচ বের করে নিয়ে আসেন আলিশান। চতুর্থ উইকেটে তারা 52 বলে 91 রানের অবিচ্ছিন্ন জুটি করেন। আলিশান 47 বলে 68 আর আসিফ 26 বলে 41 রানে অপরাজিত থাকেন। এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত। ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে টাইগাররা। 71 রানে 7 উইকেট, 84 রানে নেয় 8 উইকেট। সংজ্ঞা জেগেছিল 100-র আগে অল আউট হওয়ার। সেখান থেকে নাটকীয় প্রত্যাবর্তন করে বাংলাদেশ। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে 44 রানের দারুণ এক জুটি গড়ে তোলেন জাকের আলী অনেক। 34 বলে 41 রানে মোটামুটি ঝড়ো ইনিংস খেলে আউট হন জাকের। শেষ ওভারে আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের বলে ঝড় তোলেন হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। দুজন মিলে 26 রান নেন এই ওভার থেকেই, যার ফলে বাংলাদেশের স্কোর শেষ পর্যন্ত 9 উইকেট হারিয়ে সম্মানজনক 162 রানে গিয়ে শেষ হয়। হাসান মাহমুদ 15 বলে 26 এবং 7 বলে 16 রানে অপরাজিত থাকেন শরীফুল ইসলাম। শুরুটা করেছিলেন পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় ওভারে প্রথম বলটি ছিল তার নিজের মোকাবেলা করা প্রথম বল। ধ্রুব পারাসারের বলে আলিশান শরীফুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান পারভেজ। গোল্ডেন ডাক মারেন তিনি। এরপর তানজিদ তামিম এবং লিটন দাস মিলে চেষ্টা করেন শুরুর বিপর্যয় কাটাতে, কিন্তু 10 বলে 14 রান করে লিটন দাস হায়দার আলীর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলে বিপর্যয়ের শুরু হয়। তানজিদ হাসান তামিম একপাশে থেকে কিছুক্ষণ একা একা লড়াই করার চেষ্টা করলেন। 18 বলে সর্বোচ্চ রান করেন তিনি। তাওহিদ হৃদয় পুরো সিরিজেই ব্যর্থ। এই ম্যাচে তো কোনো রানই করতে পারলেন না তিনি। 2 বলে 0 রানে বিদায় নিলেন। 9 বল খেলে শেখ মেহেদী হাসান আউট হন 2 রান করে। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়নি। এবার সুযোগ পেলেন এবং 5 নম্বরে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থতার পরিচয় দিলেন। শামীম হোসেন পাটোয়ারি নিজের নামের প্রতি মোটেও সুবিচার করতে পারেননি। 12 বলে 9 রান করে আউট হয়ে যান তিনি। রিশাদ হোসেন ব্যাট হাতে যতটা সম্ভাবনাময়ী ছিলেন তার ছিটেফোঁটাও দেখাতে পারলেন না। 2 বল খেলে কোনো রান না করেই বিদায় নিয়েছেন। তানজিব সাকিব খেলেছেন 12 বল, 6 রান করে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন তিনি। জাকের আলী অনেক শেষ দিকে এসে কিছুটা লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত তিনি করেন 34 বলে 41 রান। তারপর শরীফুল আর হাসান মাহমুদের দুর্দান্ত ব্যাটিং। আরব আমিরাতের স্পিনার হায়দার আলী মাত্র 7 রান দিয়ে 3 উইকেট নেন। শগির খান ও মতিউল্লাহ খান পান 2টি করে উইকেট।